দেখলাম আমি এসব? তার মানে জিসান আমাকে এভাবে ঠকাচ্ছে? আমি অফিসে চলে আসলে প্রতিদিন অন্য একটা মেয়েকে নিয়ে বাসায় এসে রঙ্গলীলা করে। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না জিসান এতটা জঘন্য, এতটা চরিত্রহীন। এতদিন আমি একটা বিশ্বাসঘাতকের সাথে সংসার করেছি। না, অনেক হয়েছে, আমাকে অনেক ঠকিয়েছে। আর না, আজকে তো একটা হেস্তনেস্ত আমি করবই। আজকে দুজনকে হাতে নাতে ধরবো। না, যাই, আর এখানে থাকা যাবে না, বাসায় যেতে হবে এক্ষুনি। আজকে আমার ওয়াইফ যাওয়ার সময় বলে গেছে ওর অফিস থেকে আসতে অনেক লেট হবে। তুমি আর আমি আজকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। দেখো, তোমার বাসায় আসলে আমার সব সময় ভয় থাকতে হয়, কখন তোমার বউ চলে আসে আর আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে। আরে ভয় পাওয়ার কি আছে, বললাম না আমার ওয়াইফ আজকে অফিস থেকে অনেক লেট করে আসবে। আজকে কোনো ভয় নেই, তুমি কোনো চিন্তা করো না। দেখো, আমার আর এভাবে লুকোচুরি করে আসতে ভালো লাগে না। তুমি তোমার বউকে কবে ডিভোর্স দিবা আর কবে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবা বলো তো? আমার কিরকম লুকোচুরি করে তোমার সাথে দেখা করতে ভালো লাগে বলো? আর ডিভোর্স, এটা কি বললেই দেওয়া যায়? ওকে যদি আমি এখনই ডিভোর্স দিয়ে দিই তাহলে এই সয় সম্পত্তি কিছু তো আমি আমার নামে করে নিতে পারবো না। শোনো, যেভাবেই হোক এই সয় সম্পত্তি সব কিছু আমার নামে করে নিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর আমি তোমাকে বিয়ে করবো, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করবো। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। আর কতদিন সময় দিব বলো? বাসা থেকেও আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। দেখো, তুমি যা করার তাড়াতাড়ি করো, না হলে কিন্তু তুমি আমাকে হারাবা। কি বললে? দেখো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি।